আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। অলরেডি আমি একটা বাগানের ব্লগ আপলোড দিয়েছি, যারা এখনও দেখেন নাই আপনারা ওটা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে শুরুর দিকের ব্লগটা, আমি এটা আপলোড একটু লেটে করেছি। তো এই তো আপনারা বাগানের এরিয়াটা দেখতে পাচ্ছেন। এরিয়াটা মোটামুটি বড়ই আছে, কারণ পুরোটা বাগানের জন্য রাখা হয়েছে আর কি। তো এখানে কম বেশি সব ধরনের গাছই আছে, শুধু লিচু গাছটা নেই। আর মোটামুটি সব গাছই লাগানো হয়েছে। তো এই যে এখানে জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন, বড়ই গাছ আছে। বড়ই গাছে এখন পর্যন্ত বড়ই হয়নি, কিন্তু আম গাছে আম হইছে, কমলা, তারপর হচ্ছে করমচা, যেটাকে বলে করমচা। আসলে আমরা খুব একটা খাই না, বা খাওয়ার আসলে যোগ্য না করমচা, কারণ মুখে দিলে এটা অতিরিক্ত কষ। দেখা যায় যে পাখিরা এসে মাঝে মাঝে খায়। আর এখানে যে কমলা গাছটা, কমলা গাছে কিন্তু প্রতি বছরই কমলা হয়, যে গাছের ডাল একদম পুরো ভারী হয়ে নিচে ঝুঁকে যায়। আর আম গাছের কথা কি বলবো, আম গাছের এই যে আমগুলো যখন কাঁচা অবস্থায় থাকে, আমগুলা কাঁচা অবস্থায় না মিষ্টি লাগে না টক লাগে, কোনো কিছুই না, একদম পুরা টেস্টলেস হয়ে যায়। কিন্তু পেকে গেলে প্রচুর পরিমাণে মিষ্টি। আর এই যে আপনারা করমচা দেখতে পাচ্ছেন, এগুলো তো খাওয়ার যোগ্যই না, কিন্তু করমচা গাছ আছে 2-3টা। এখানে গাছ ভরে যায় করমচা, দেখতে কত সুন্দর, কিন্তু খেতে এতটা বিশ্রী। কিন্তু অনেকেই আছে করমচা প্রসেস করে কোনো একটা খাবার জাতীয় বানায়, যেটা কিনা কেকের উপরে দেয়। আমার ঠিক জানা নেই, আমরা এটা বানাই না। আর এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা, তারপর এই যে লাল রঙের আম, এগুলো কিন্তু খুবই মিষ্টি লাগে, কিন্তু কাঁচা অবস্থায় কেমন জানি লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।